এখনো বাংলাদেশ সিনেমা হল কাঁপাচ্ছে জিদ্দা। সত্যি কথা বলতে কি, শাকিব খানের ছবি বাংলাদেশে একটা দাপিয়ে বিজনেস করে, আমরা সবাই জানি। তার রাজকুমার চলেছে, ঈদ চলে গেছে, কিন্তু এখনও বাংলাদেশে জিদ্দার ছবি চলছে, জিদ্দার ছবি বিজনেস করছে। আমি জানি না, মানে আমি সত্যি কথা বলছি, এটা একটা হিউজ স্টারডাম নয়, এটা একটা হিউজ ক্রেজ নয়, এটা একটা হিউজ পাওনা নয়। সত্যি জিদ্দা, তোমাকে একটা বিগ স্যালুট। আর আজকে কেউ এটাকে নিয়ে কথা বলছে না, আমার খুব খারাপ লাগলো। একটা স্ক্রিনশট আমি তোমাদেরকে, একটা ছবি তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে কোথায় বাংলাদেশের এক্স্যাক্টলি কোথায় চলছে। এই খবরটা আমার কাছে এসছে, জাস্ট আমার মারাত্মক লাগছে। সত্যি কথা বলছি, জিদ্দা যা করে দেখাচ্ছেন, জিদ্দাই একমাত্র কিন্তু আমাদের এপার বাংলা থেকে যিনি বাংলাদেশ গিয়ে কাঁপিয়েছেন, আগেও কাঁপিয়েছেন, এখনও। আজকে মানুষ এত দিন বাদে রিলিজ সেই হয়েছিল কবে, নভেম্বর মাসের শেষের দিকে, এবং আজকে কি মাস চলছে, মে মাস। তার মানে এতগুলো মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 6 মাস বাদে পর্যন্ত একটা ফ্লপ সিনেমা নাকি এখনও নাকি বিজনেস করছে। ভাবতে পারো বন্ধুরা, এই ছবিটা যখন রিলিজ করে তখন প্রচুর নেগেটিভিটি হয়েছিল এই ছবিটাকে নিয়ে। বন্ধুরা, আমি এই বান্দাটা সবসময় পজিটিভ ভিডিও বানিয়ে গেছে তখন, কিন্তু আজকে দেখতে পাচ্ছ তো জিদ্দার কি ক্রেজ। আজকে শিলিগুড়িতেও জিদ্দা কিন্তু এই ছবিটাই আজকে চলেছে অনেক দিন ধরে, নিউ সিনেমা শিলিগুড়িতে। আজকে এটা দেখা যাচ্ছে যে আজকে এখনও বাংলাদেশে নামি একটা বিরাট বড় হলে কিন্তু এখনও মানুষ সিনেমাটা, ইয়েস তোমরা ঠিকই শুনছো, সঞ্জয় সমাদ্দার পরিচালিত মানুষ সিনেমাটা এখনও হলে চলছে। হোয়াট আ ক্রেজ ম্যান। মানে সত্যি কথা, জিদ্দা, ইউ আর সাচ আ বিগেস্ট বস। মানে আজকে এটা সত্যি কথা যে দেখো, ছবিটা তো বিশাল কিছু বিজনেস করেনি, কিন্তু বাংলাদেশ মিলিয়ে ছবিটাকে হিট ঘোষণা করা হয়, এবং ছবিটাকে হিট ঘোষণা জিদ্দা করেননি, কিন্তু জিদ্দা কোথাও হামবড়াই করে জিদ্দা ছবিটাকে বলেননি যে বিশাল কিছু। আমি তোমাদেরকে তার আগে একটু স্ক্রিনশটটা দেখাই। হ্যাঁ, কোন সিনেমা হলে চলছে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে কাছে আমি নিয়ে গিয়ে স্ক্রিনশটটা তোমাদেরকে দেখাচ্ছি। সিনেমা হলের নাম মণিহার সিনেমা, যশোর চলিতেছে, তারা লিখেছে অলরেডি। রিলিজ করেছিল ছবিটা 24শে নভেম্বর। আর সেই পোস্টারটা আজকে দেখেও কত ভালো লাগছে যে একটা 24শে নভেম্বরের ছবি আজকে 15ই মে এই ছবিটা আজকে চলছে। মানে আনবিলিভেবল একটা জিনিস, আনবিলিভেবল। এবং আচ্ছা লোকের সুপার হিট ছবি, ব্লকবাস্টার ছবি 6 মাস বাদে চলে না। আর আজকে জিদ্দা কোথায় আজকে নিয়ে গেছেন নিজেকে, সত্যি জাস্ট কল্পনা করে দেখো। আজকে জিদ্দা, বিগ স্যালুট জিদ্দা, তুমি বলি এটা সম্ভব। জিদ্দা, তুমি বস, আলটিমেট বস, এটা মানতেই হবে। তুমি কিং টলিউডের, কারণ এইরকমভাবে বাংলাদেশে 6 মাস বাদে তার কোনো ছবি, কারুর কোনো ছবি চলছে, এমন কোনো নায়ক তুমি দেখাতে পারবে না। আর সত্যি কথা বলতে কি, বাংলাদেশেও তো একটা হিউজ ফ্যান ফলোয়িং শাকিব খানেরও রয়েছে, সেইখানে একটা হলকে ব্লক করে রাখা, মানে বুঝতে পারছো কি ক্রেজ জিদ্দার। শাকিব খানের সামনে দাঁড়িয়ে হাউসফুল দেওয়া, মানে ওখানে তো শাকিব খানকে মানে সাংঘাতিক একটা লেভেলের বক্স অফিস মানা হয় তার, তো সেইখানে দাঁড়িয়ে জিদ্দা এইভাবে যে মানে হোল্ড ধরে রেখেছে, তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে মণিহার সিনেমা হল কিন্তু নিশ্চয়ই প্রফিট পাচ্ছে জিদ্দাকে চালিয়ে। ওয়াও, মানে ইট ইজ আমেজিং। যারা মণিহারের কাছাকাছি রয়েছে, আরেকবার পারলে মানুষটা দেখে এসো, আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে। আমার তো ছবিটা ভালোই লেগেছিলো, বেশ ভালো একটা ছবি। এবং কোথাও গিয়ে ভালো লাগছে যে ছবিটাকে নিয়ে আমি পজিটিভ বলেছি, আজকে সেই ছবিটা কোথাও গিয়ে, হ্যাঁ বিরাট বিজনেস না করলেও ছবিটা যে আজকে হিট, এটুকু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে। ছবিটা 2 বাংলা মিলিয়ে হিট, এবং 6 মাস বাদে কোন ব্লকবাস্টার ছবিটাও 6 মাস বাদে চলে। তো থাক, যদি এরকমই হয়, এর থেকে বড় সম্মানের আর কিছু নেই। এবং শুধু নিজের দেশে চলা নয়, এটা বাংলাদেশে চলা। ইট ইজ অ্যামেজিং, স্পেল বাউন্ডিং থিং। তোমাদের কার কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।